যে আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম তাশরিফ এনে বলতেছেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না রব্বি ওয়া রব্বাকা, নিশ্চয়ই যিনি আপনার রব তাআলা আমার রব তাআলা, তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, কাইফা রফাতু লাকা যিকরাক, আপনার যে বুলন্দি শান মোবারক, এটা কিভাবে প্রকাশ করা হবে? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি উম্মতকে আদব সরবত শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষা দেওয়ার জন্য তিনি বললেন, আল্লাহু আ'লামু, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হলো তিনি সবচাইতে ভালো জানেন। সুবহানাল্লাহি তখন যিনি খালিক, যিনি মালিক, রব ভগবানের তরফ থেকে গান হলো ইযা যুকিরতু যুকিরতা মাই। ঠিক আছে? এখানে হাদিস শরীফে অনেক ব্যাখ্যা। কিছু লোক অপব্যাখ্যা করে থাকে। তারা বলে থাকে যে আপনার শান কি করে বুলন্দ করা হবে? নাউজুবিল্লাহ। উনার শান তো বুলন্দ রয়েছেন। উনাকে বুলন্দ থেকে বুলন্দতর মাকাম দিয়ে আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক এবং তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া আরেকটা বিষয় হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন। উনি যে বলেছেন অতীতু জামিল কালিম ইলিম, যে আমাকে সৃষ্টি শুরু থেকে সমস্ত ইলিম কালাম মোবারক হাদিয়া মোবারক করা হয়েছে। সুবহানাল্লাহি এরকম মানুষ। এখন তিনি আদব সরব শিক্ষা দেওয়ার জন্য বললেন, যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি আল্লাহু আ'লামু, তিনি সবচেয়ে ভালো জানেন। তিনি যেভাবে পছন্দ করেন সেভাবে তিনি এই শান-মোবারকগুলির প্রচার প্রসার করতে পারেন। কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান তিনি এক কথা বলেন, ঠিক আছে তাহলে এভাবে প্রকাশ করা হবে যেমন আমার যেখানে আলোচনা মোবারক করা হবে সেখানে আপনারও আলোচনা মোবারক করা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এর সবচেয়ে বড় উদাহরণ আমরা বলে থাকি সেটা হচ্ছে কালেমা শরীফ। যে কালেমা হচ্ছে সবচাইতে বড় উদাহরণ। সেখানে যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লা উনার নাম মোবারকের সাথে একই কাতারে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মহাসম্মানিত নাম মোবারকও রয়েছেন। সুবহানাল্লাহি তাআলা।